মানে রাক্ষস রাক্ষসীদের নাকে নাকি মানুষ এলে গন্ধ পায়। তা শূর্পণখা মনে মনে ভাবছে, যা বাবা, এই বনে তো সব সময় পশু পাখির মাংস খেয়েছে, কিন্তু মানুষের গন্ধ তো কোনোদিন পাইনি। হঠাৎ মানুষ মানুষ গন্ধ আসছে কেন? যাই হোক, যাই, অনেকদিন পরে মানুষ পেয়েছি, একটু মেরে মাংস করে খাবো। মনে আনন্দ, আর আনন্দটা নিয়ে বাবা মনে মনে ভাবছো, বাবা আমার তো এই রাক্ষসী চেহারা, এই দেখে যদি মানুষ ভয়ে পালায় তাহলে কি করব? সুন্দর একটা রূপবতী নারী হয়েছে, মানে রূপ লাবণ্যময়ী, মানে যদি কোনো পুরুষ চোখে চোখ দেয় আর ফেরাতে পারবে না, এমন সুন্দর রূপবতী হয়েছে। আর ওই রূপটা ধরে এক পা দুপা করে যাচ্ছে যেখান থেকে মানুষ মানুষ গন্ধটা আসছে, আর গিয়ে পর লক্ষ্যটা পড়েছে সবার প্রথমে যেখান থেকে ওই মানুষের গন্ধটা আসছে তার চরণের দিকে। আমার সে চরণটা দেখে সে খাওয়ার কথা ভুলে গেছে। চরণটা দেখে বলছে, ওরে বাবা, যদি একটা দিন ওই মানুষকে আমি আমার করে পেতাম তাহলে বোধহয় আমার নারী জনম ধন্য হতো। এই জায়গাটা মনে রাখবেন বাবা, নারী কিন্তু ভোগের নয়, নারী সাধনা, নারী আরাধনা, নারী ভজনে। যে যেমন ভাবে নেবে তার কাছে তেমন। কেউ যদি মনে করে নারী শুধু ভোগ করব ভোগের জন্য, তার কাছে নারী সারা জীবন ভোগে। আর কেউ যদি মনে করে নারী সাধনা, তাদের সাধনার জায়গা রেখে নারী চারণ সাধনা করে ভগবানের পাওয়া যায়। পেয়েছিল চণ্ডী ঠাকুর রামের চরণ ভজন করে, পেয়েছিল বিল্লমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা করি, পেয়েছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করি। মনে রেখো, নারী সাধনা, নারী আরাধনা।